নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকের পাখিদের সফট ফুড নিয়ে একটি কথা বলবো। সফট ফুডটা কীভাবে দেবেন সকালবেলা। এটা সফট ফুডের মধ্যে একটা। আজকে নিয়েছি সাদা ভাত, প্লেন ঝুরঝুরে সাদা ভাত। তার সঙ্গে নিয়েছি পালং শাক এবং গাজর এবং থানকুনি পাতা। আর সঙ্গে থাকবে বিট লবণ এবং সন্দক লবণের মিশ্রণ। এইগুলো দিলে মাল্টিভিটামিনস পাবে। নর্মালি নুন আমি ইউজ করি না, পাখিদের জন্য সন্দক লবণ এবং বিট লবণের মিশ্রণটা ইউজ করি। এগুলো কুচি কুচি করে কেটে পাখিদের সাফ করা হবে। আমার এখন কোরানো হয়ে গেছে। গাজর কোরালাম, পালং শাক কোরালাম আর থানকুনি পাতা কোরালাম। সঙ্গে ভাতের মধ্যে দিয়েছিলাম অ্যাম্বিলেক্স সিরাপ। এবার একটু সন্দক লবণ এবং বিট লবণের মিশ্রণ আস্তে করে পরিমাণ মতো দিয়ে দিলাম। বেশি দেবেন না, অল্প করে দেবেন। করে দিলাম। এবার এটাকে মাখবো। এটাকে মাখছি বন্ধুরা, ভালো করে একটু মেখে নেবেন। বেশি চটকাবেন না। যা যা দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণভাবে ভালোভাবে মেশালেই হলো। এরপর এটাকে মিশিয়ে পাখিদের যা যা করণীয় যা যা বাকি আছে বা এর মধ্যে যা যা বাকি আছে প্রয়োজন মতো প্রতিটা পাখির 1 চামচ করে খাবার লাগে। এক চামচ যথেষ্ট। মানে ধরুন আমাদের যে চায়ের চামচ আছে না, 5 ml যেখানে ধরে, সেই চামচটায় আপনি 1 চামচ করে দেবেন। পাখি হিসাব করে এবার দেবেন। আস্তে আস্তে আপনার অভ্যাস হয়ে যাবে। নতুনদের জন্য বললাম, পুরোনোটা সবাই জানেন কীভাবে কী দিতে হবে না হবে। আমি আমারটা বললাম, এরপরে সবাইকে সার্ভ করে দেবো। দেখুন সুন্দর একটা সফট ফুড ভিতরে রেডি আছে। দেখুন সফট ফুড অনেক রকম দেওয়া যায়। আমি যে সফট ফুডটা দিলাম আজকে, এটা পরিস্থিতি পরিবেশ বুঝে আমি দিলাম। কারণ পাখির বাচ্চা রয়েছে, যাতে এই গরম ঠান্ডা পরিবেশের মধ্যে সহজেই হজম করতে পারে, বাচ্চাদের লুজ মোশন না হয় তার জন্য। তাই এটা বেস্ট সফট ফুডের মধ্যে একটা। আরও অনেক ধরনের সফট ফুড আগামী দিনে আপনাদের বলবো। এই সফট ফুডটা খেলে কী হবে, সহজেই পাখির বাচ্চাগুলো হজম করতে পারবে। নমস্কার।